আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। আমরা আজকে হচ্ছে যে তোমার আমাদের যে ডে ভিজিট গুলো, ঠিক আছে? আমরা ডে জি ভিজিট নিয়ে স্যার। হচ্ছে কিছু দেখবো। তো স্টার্ট করি আমরা। ডে ভিজিটে এখানে তোমাদের কয়টা থাকে? ডে ভিজিটে ফার্স্টে হচ্ছে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক, দেন হচ্ছে সিভিল সার্জন অফিস ভিজিট, দেন হচ্ছে তোমার ডর্স কর্নার, দ্যাট মিন্স হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স, দেন হচ্ছে ইপিআই সেন্টার সিভিল সার্জন অফিসে যেটা, আর একটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স লাকসামে থাকে, ভিজিট করতে হয়। তো এখানে তোমাদের যেটা ইম্পর্টেন্ট ফার্স্টে হচ্ছে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক। তো ইন্ট্রোডাকশনে তোমরা হচ্ছে কি পড়বা? মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক স্টার্টেড অন 1982 in কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে 1982 সালে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক স্টার্ট হয়েছে। From its day of establishment, it was entirely supported by Government of Bangladesh and provides family planning. প্রতিষ্ঠা করার পর থেকে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে এবং ফ্যামিলি প্ল্যানিং যেটা সেটা হচ্ছে প্রোভাইড করতেছে। দেন হচ্ছে তোমার ম্যাটার্নাল চাইল্ড হেলথ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, মানে এগুলো প্রোভাইড করতেছে। কি কি প্রোভাইড করতেছে? ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস প্রোভাইড করতেছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে, এমসিএইচ সার্ভিস প্রোভাইড করতেছে, প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতেছে। ইন দ্য বিগিনিং though its activity and coverage was limited, now it is able to get cover many populations of the community. প্রথমে বলছে যে এটার অ্যাক্টিভিটি কিংবা হচ্ছে যে তোমার কভারেজ এরিয়াটা লিমিটেড ছিল, এখন এটা হচ্ছে অনেক পপুলেশনকেই কভার করতেছে। এক্সিস্টিং রিসোর্স যেটা, দ্যাট মিন্স হচ্ছে যে তোমার মানে কি কি সমন্বয়ে একটা মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক গঠিত। ফার্স্টে হচ্ছে তোমার স্কিলড ম্যান পাওয়ার, এখানে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আর একটা হচ্ছে আয়া থাকতেছে, একজন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আর একটা হচ্ছে একজন আয়া থাকে। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কে দিচ্ছে? ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যেটা সেটা হচ্ছে তোমার গভর্নমেন্ট অফ বাংলাদেশ দিচ্ছে। ম্যাটেরিয়াল যেটা, কি কি ম্যাটেরিয়াল এখানে ইনক্লুড করতেছে? দুইটা রুম, 2 rooms, 1 bed, 1 almirah, 1 table, 4 চেয়ার। আর ইনস্ট্রুমেন্ট কি কি আছে? এমআর সিরিঞ্জ, ফোরসেপ, সিজার্স, স্টেরিলাইজার, এই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আছে। ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস ইনক্লুড কন্ডম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রপার্টি আর একটা হচ্ছে ইনজেক্টেবল। ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস হচ্ছে এগুলো ইনক্লুড করতেছে, বা ফ্যামিলি প্ল্যানিং ডিভাইসের মধ্যে এগুলো এগুলো আছে: কন্ডম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, প্রপার্টি আর একটা হচ্ছে ইনজেক্টেবল যেগুলো। এই যে দেখো, এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে লেখছে হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এক্সপ্লেনিং অ্যান্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল স্ট্রিপ অ্যাট মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক ময়নামতি মেডিকেল কলেজ, মানে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক যেটা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কুমিল্লা মেডিকেল কলেজ ইয়েতে হবে। তো প্রেজেন্ট অ্যাক্টিভিটি যেটা, এখানে ছবিটা তো দেখছো যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এক্সপ্লেন করতেছে মানে কিভাবে হচ্ছে তোমার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মানে স্ট্রিপ সম্পর্কে এক্সপ্লেন করতেছে, ঠিক আছে? মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে প্রেজেন্ট অ্যাক্টিভিটি যদি বলে যে ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকের বা মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকের হচ্ছে অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভেটেড মানে অ্যাক্টিভিটিস রিলেটেড টু এমসিএইচ মানে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ার, আর কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো হচ্ছে রিলেটেড টু প্রাইমারি হেলথ কেয়ার। এখন
যখন ফ্যামিলি প্ল্যানিং বলবে তখন টার্গেট পপুলেশন বলতেছে তারা কারা। টার্গেট পপুলেশন হচ্ছে ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, দ্যাট মিন্স 15 থেকে 49 বছর। এটার অবজেক্টিভ কি? অবজেক্টিভ গুলো তো তোমরা পড়ে আসছো যে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে, to avoid unwanted birth, to bring about wanted birth, to determine the number of child in the family, to control the interval between pregnancies, to control the time at which birth occurs in relation to the age of the parent. সার্ভিস যেটা, কি কি সার্ভিস দিচ্ছে? আর একটা তো হচ্ছে বলছে যে তোমার মানে কিসের সাথে রিলেটেড, দুই ভাগে কিন্তু বলছে। দুই ভাগে যেটা বলছে, একটা হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য প্রাইমারি হেলথ কেয়ার। তো দুই ধরনের অ্যাক্টিভিটি করতেছে, একটা হচ্ছে তোমার ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ারের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের সাথে রিলেটেড। সার্ভিস যেটা, সেটা হচ্ছে মোটিভেশন এন্ড কাউন্সিলিং অফ ক্লায়েন্ট অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। নাম্বার 3 হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলি প্ল্যানিং মেথড। নাম্বার 4 যেটা, insertion of IUCD and subcutaneous device of family planning method. Number 6 হচ্ছে follow up of the client। এই জিনিসগুলো চলে আসবে। motivation and counseling of the client about family planning, then হচ্ছে তোমার provide information about family planning, distribution of the family planning method, then insertion of intrauterine contraceptive device and subcutaneous ডিভাইস অফ দ্য ফ্যামিলি প্ল্যানিং মেথড, এন্ড এট লাস্টে হচ্ছে তোমার ক্লায়েন্টদেরকে ফলো আপ। যখন ফ্যামিলি প্ল্যানিং বা মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক সম্পর্কে বলা হচ্ছে, দ্যাট মিন্স তোমাদের ফ্যামিলি প্ল্যানিং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ফ্যামিলি প্ল্যানিং চ্যাপ্টারটা মিস করা যাবে না। এখানে দেখো কি বলা হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং মেথড যেটা, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে মডার্ন মেথড। ক্লাসিক্যাল এর মধ্যে বলা হচ্ছে দুই রকমের, ট্রেডিশনাল আর একটা হচ্ছে ন্যাচারাল। ট্রেডিশনাল এর মধ্যে কি কি আছে? অ্যাবস্টিনেন্স, দেন হচ্ছে কোয়াটাস ইন্টারাপ্টাস, এবং এট লাস্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং। ন্যাচারাল এর মধ্যে কি আছে? সেফ পিরিয়ড, বেজাল, বডি টেম্পারেচার, দেন হচ্ছে সার্ভাইকাল মিউকাস মেথড এবং সিমটোথার্মিক মেথড। এই জিনিসগুলো চলে আসবে। পোস্ট কনসেপশনাল পিল যেটা, পোস্ট কনসেপশনাল পিলের মধ্যে হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশন, মেনস্ট্রুয়াল ইন্ডাকশন এবং হচ্ছে তোমার অ্যাবর্শন। কন্ট্রাসেপ্টিকের মধ্যে কি আসবে? কন্ট্রাসেপ্টিকের মধ্যে দুই রকমের জিনিস আসবে, একটা হচ্ছে তোমার স্পেসিং মেথড আর একটা হচ্ছে টার্মিনাল মেথড। টার্মিনালের মধ্যে টার্মিনাল বা পার্মানেন্ট, ঠিক আছে, টার্মিনাল বা পার্মানেন্ট। মেইলে হচ্ছে ভ্যাসেকটমি আর ফিমেলে হচ্ছে টিউবেকটমি অর টিউবাল লাইগেশন। স্পেসিং এর মধ্যে কি কি আছে? বেরিয়ার, দেন হচ্ছে তোমার আইইউসিডি, দেন হরমোনাল মেথড এবং ডিপোর্ট ফর্মুলেশন। এই জিনিসগুলো চলে আসবে। তো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে তোমার স্পেসিং এর মধ্যে আসতেছে ভেরিয়ার মেথড। ভেরিয়ার মেথড যখন বলবে, ভেরিয়ার মেথডের এক্সাম্পল কিছু জিজ্ঞেস করবে। একটা হচ্ছে কন্ডম, দেন হচ্ছে তোমার ডায়াফ্রাম, ভ্যাজাইনাল স্পঞ্জ, ফোম, ক্রিম, জেলি, পেস্ট, এগুলো চলে আসবে ভেরিয়ার মেথডের মধ্যে। ইন্ট্রাইউটেরাল কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা, ফার্স্ট জেনারেশন হচ্ছে ইনার্ট আইইউসিডি, সেকেন্ড জেনারেশন হচ্ছে তোমার কপার টি বা কপার আইইউসিডি, থার্ড জেনারেশন হচ্ছে হোম রিলিজিং আইইউসিডি। এই জেনারেশন যেটা, সেটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন, এইভাবে হচ্ছে দিয়ে দিবে। হরমোনাল মেথড যেটা, সেটা হচ্ছে কম্বাইন পিল, প্রোজেস্টেরন অনলি পিল মানে পিইউপি, দেন হচ্ছে ওয়ান্স এ মান্থ পিল, মেল পিল, সিকোয়েন্সিয়াল পিল। এগুলো হচ্ছে তোমার হরমোনাল মেথডের মধ্যে চলে আসবে। ডিপুট ফর্মুলেশন যেটা, ডিপুট ফর্মুলেশনের মধ্যে হচ্ছে ইনজেক্টেবল আর একটা হচ্ছে সাবকিউটেনাস ইমপ্ল্যান্ট। টেম্পোরারি মেথড যেটা, টেম্পোরারি মেথড এখানে বলা হয়েছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, দেন হচ্ছে ইনজেকশন, কপার টি,
কন্ডম আর একটা হচ্ছে মেনস্ট্রুয়াল রেগুলেশন। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা হচ্ছে তোমার এখানে দেখো কি কি আছে, যে সার্ভিস ইন ডিটেল, দ্যাট মিন্স হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এখানে কম্পোজিশন কি, হোয়াইট পিলের মধ্যে কি আছে, ব্রাউন পিল হচ্ছে কি কন্টেইন করতেছে, এগুলো জানতে হবে। হোয়াইট পিল হচ্ছে লেভোনরগেস্ট্রল, আর একটা হচ্ছে ইথাইলিন এস্ট্রাডিওল, একটা হচ্ছে 150 মাইক্রোগ্রাম, আর ইথাইলিন এস্ট্রাডিওল হচ্ছে 30 মাইক্রোগ্রাম। ফেরাস ফিউমারেট সেটা হচ্ছে 75 মিলিগ্রাম। এই যে দেখো, এটা হচ্ছে তোমার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ফিগার। এখানে লেখা আছে দেখো কয়টা টোটাল, এখানে দেখো 28টা, ঠিক আছে। 28টার মধ্যে সাদা হচ্ছে 21টা। আর এখানে যে বলা হয়েছে, যে কি বলা হয়েছে একটু উপরে আমরা যে দেখে আসছি ব্রাউন, ঠিক আছে, এই যে ব্রাউন, সাদাগুলোর মধ্যে হচ্ছে কি কন্টেন করতেছে, সাদাগুলো কন্টেন করতেছে হচ্ছে লেভোনরগেস্ট্রল, আর একটা হচ্ছে ইথাইলিন এস্ট্রাডিওল। আর ব্রাউন গুলো হচ্ছে তোমার ফেরাস ফিউমারেট, মানে 75 মিলিগ্রাম করে কন্টেন করতেছে। যদি মনে না থাকে, ঠিক আছে, যদি দেখো যে হচ্ছে মনে না থাকে, সো এগুলোর গায়েও লেখা থাকতে পারে। এই যে যেমন এখানে লেখা আছে দেখো, প্রতিটি সাদা বড়িতে আছে কি কি আছে, লেভোনরগেস্ট্রল, আর একটা হচ্ছে লেভোনর জেন্ট্রিল বলছে, আর একটা হচ্ছে ইথাইলিন এস্ট্রাডিওল, আর খয়েরিতে আছে হচ্ছে ফেরাস ফিউমারেট। সো যদি মনে না আসে, ওই একটু চোখ কান খোলা রাখলেই হচ্ছে তোমরা এটা পারবা। টাইম অফ ডে কখন নিতে হবে, এভরিডে অ্যাট এ ফিক্সড পিরিয়ড, ঠিক আছে, এভরিডে অ্যাট এ ফিক্সড পিরিয়ড, প্রেফারেবলি অ্যাট বেড টাইম, মানে প্রত্যেকদিন একটা ফিক্সড সময়ে হচ্ছে এটা নিতে হবে বা গ্রহণ করতে হবে। বেটার হচ্ছে তোমার মানে শোয়ার সময় হচ্ছে গ্রহণ করা বেটার, বেড টাইমে। ডোজ সেটা হচ্ছে ওরালি ফর 21 consecutive days, next 7 days take iron tablet ফর উইথড্রয়াল ব্লিডিং, মানে সাদা যেগুলো আছে সেগুলো 21টা হচ্ছে 21 দিন নিবে, আর ব্রাউন সেটা হচ্ছে আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট হচ্ছে নেক্সট 7 দিন নিবে। কেন নিবে? উইথড্রয়াল ব্লিডিং এর জন্য, যাতে উইথড্রয়াল ব্লিডিংটা হচ্ছে অ্যাভয়েড করা যায়, বা উইথড্রয়াল ব্লিডিংটা যাতে কন্ট্রোলে থাকে। কন্ট্রা ইন্ডিকেশন কি, কখন কখন হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যাবে না? ক্যান্সার অফ দ্য ব্রেস্ট এন্ড জেনিটালিয়া, দেন হচ্ছে লিভার ডিজিজ, থ্রম্বোএম্বোলিজম, কার্ডিয়াক এরিথমিয়া, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, কনজিনিটাল হাইপারলিপিডেমিয়া, দেন হচ্ছে তোমার উমেন ওভার 40 ইয়ার্স অফ এজ, মাইল্ড হাইপারটেনশন, এপিলেপসি, মাইগ্রেন, ডায়াবেটিক মেলাইটাস, গলব্লাডার এন্ড ক্রনিক রেনাল ডিজিজ, এগুলো থাকলে হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্ট্রাইন্ডিকেশন। অ্যাডভার্স এফেক্ট অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল কি কি আছে? অ্যাডভার্স এফেক্টের মধ্যে হচ্ছে কার্ডিওভাস্কুলার এফেক্ট such as myocardial infarction, venous thrombosis, দেন হচ্ছে তোমার ইনক্রিজ রিস্ক অফ সার্ভাইকাল ক্যান্সার, হাইপারটেনশন, লোয়ারিং অফ এইচডিএল, এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, দেন হচ্ছে তোমার ব্লাড ক্লটিং, এলিভেশন অফ ব্লাড গ্লুকোজ, অ্যাথেরোজেনেসিস, মানে এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্স এফেক্ট অফ ওসিপি, যেটা ওয়েট গেইন, ectopic pregnancy, delay in conception। তো 4-5টা বলতে হবে অ্যাটলিস্ট। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখো কিন্তু, এই যে ওয়েট গেইন, ওসিপি যারা গ্রহণ করে তাদের হচ্ছে ওয়েট গেইন হয়। ইনজেকশন ইনজেকশনের নাম কি, ঠিক আছে, ইনজেকশন হচ্ছে এরকম থাকবে, এটা বলবা তোমরা ডিপোট প্রভেরা যেটা, বা কন্ট্রাসেপটিভ ইনজেকশন, মানে ডিপো প্রভেরা কন্ট্রাসেপটিভ ইনজেকশন, 1 ml সিঙ্গেল ডোজ ভায়াল, এখানে লেখাই থাকবে ওই যে 150 মিলিগ্রাম ইন 1 ml, ঠিক আছে।
150 মিলিগ্রামই নোয়ানেবল লেখাই আছে, বা এখানেও লেখা থাকবে। এটার কম্পোজিশন কি? কম্পোজিশনটা হচ্ছে তোমাদের জানতে হবে যে কম্পোজিশনটা কি। কম্পোজিশনটা হচ্ছে মেড্রক্সি প্রোজেস্টেরন এসিটেট সাসপেনশন, ঠিক আছে? It is given at uh, every 3-month interval in gluteus maximus using an auto disposal syringe. এই অটো ডিসপোজাল সিরিঞ্জ মানে কি, এই জিনিসটা হচ্ছে লেখা রাখো যে অটো ডিসপোজাল সিরিঞ্জ দেখে নিবা। অটো ডিসপোজাল সিরিঞ্জ মানে কি, আর অটো ডিসপোজালটা হচ্ছে কিভাবে করে, এটা হচ্ছে হোমওয়ার্ক, দেখে নিবা। This injection gives protection for 8 to 9 months. এই যে ইনজেকশনটা সেটা হচ্ছে 8 থেকে 9 মাসের জন্য প্রোটেকশন দেয়। If anyone wants to conceive within 2 to 3 months of stoppage of injection, she can conceive. কি অ্যাভয়েড করতে হবে, মানে ইট শুড বি অ্যাভয়েডেড, মানে এটা কখন অ্যাভয়েড করতে হবে? এটা অ্যাভয়েড করতে হবে যাদের হচ্ছে ডিএম আছে, মানে যেসব মহিলাদের, কিংবা অ্যাজমা আছে, ভেরিকোজ ভেইন, হাইপারটেনশন, হার্ট প্রবলেম, তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাভয়েড করতে হবে। এখন আসো কপারটি। এই যে দেখো কপারটির পজিশন দেখো, ঠিক আছে? কপারটির পজিশন, এই যে কপারটির পজিশনটা কি এর মতো। তো কপারটির অ্যাডভান্টেজ কি? ফার্স্টে হচ্ছে তোমার সিম্পলিসিটি, দেয়ার ইজ নো কমপ্লেক্স প্রসিডিউর আর ইনভলভড ইন ইনসারশন, মানে ইনসারশন হচ্ছে সোজা, ইনসারশন টেকস অনলি এ ফিউ মিনিট, ইনসারশনে হচ্ছে তোমার মানে কম সময় লাগে। Once inserted, IUCD stays in place as long as required. মানে একবার যদি মানে ইনসার্ট করা হয়, মানে একবার যদি এন্ট্রি করা হয়, তাহলে হচ্ছে তোমার মানে যত লম্বা সময় পারে এটা স্টে করে সেখানে। নেক্সট হচ্ছে ইনএক্সপেন্সিভ। কন্ট্রাসেপটিভ effect is reversible by removal of IUCD. এক হচ্ছে খরচ কম, আর একটা হচ্ছে যখন রিমুভ করা হয় আইইউসিডি তখন হচ্ছে তোমার এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে রিভার্সেবল। ফ্রি অফ সিস্টেমিক মেটাবলিক সাইড এফেক্ট, মেটাবলিক সাইড এফেক্ট হচ্ছে থাকে না। হাইয়েস্ট কন্টিনিউশন রেট থাকতেছে, নো নিড ফর কন্টিনিউয়াল মোটিভেশন, ঠিক আছে? এখানে মোটিভেশন করার আসলে তেমন দরকার হয় না। সাইড এফেক্ট কি কি আছে? সাইড এফেক্ট হচ্ছে তোমার ব্লিডিং, দেন হচ্ছে ইউটেরাইন পারফোরেশন, expulsion, mortality, pain, pregnancy বা fertility after removal, pelvic infection, ectopic pregnancy, cancer and teratogenicity, এগুলো হচ্ছে সাইড এফেক্ট এবং কমপ্লিকেশন। সো কন্ডম যেটা সেটা হচ্ছে মেল কন্ডম ইজ অ্যাভেলেবল হেয়ার। দেন মোটিভেশন, ডিস্ট্রিবিউশন এন্ড ডেমনস্ট্রেশন অ্যাবাউট মেথড অফ ইউজিং কন্ডম আর দ্য সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য সেন্টার। এইভাবে হচ্ছে থাকবে, ঠিক আছে? তোমাদের ভাইবা টেবিলে এরকম ফিগার থাকবে, মানে এরকম ফিগার বলতে কি এরকম থাকবে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইজিলি অ্যাভেলেবল, সেফ এন্ড ইনএক্সপেন্সিভ, দেন হচ্ছে ইজি টু ইউজ, ডু নট রিকোয়ার মেডিকেল সুপারভিশন, কোনো মেডিকেল সুপারভিশনের দরকার হয় না, সাইড এফেক্ট থাকে না, লাইট, কম্প্যাক্ট এন্ড ডিসপোজেবল, ঠিক আছে? নন কন্ট্রাসেপটিভ অ্যাডভান্টেজ কি? এটা ইউজ করলে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এসটিডি থেকে প্রোটেক্ট করতেছে। দেন হচ্ছে কালেকশন অফ সিমেন এবং ইউরিন। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে তোমার স্লিপ অফ অর টিয়ার ডিউ টু ইনকারেক্ট ইউজ, ইনকারেক্ট ইউজের জন্য স্লিপ অফ হয় অথবা টিয়ার হয়। ইন্টারফেয়ার উইথ সেক্স সেন্সেশন। দেন হচ্ছে তোমার এমআর সিরিঞ্জ উইথ ইমপ্লান্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এমআর সিরিঞ্জ উইথ ইমপ্লান্ট অ্যাপ্লিকেশন। পার্মানেন্ট মেথড কি কি আছে? ফিমেলের ক্ষেত্রে হচ্ছে টিউবেক্টমি এন্ড টিউবাল লাইগেশন, মানে টিউবেক্টমি অথবা টিউবাল লাইগেশন হচ্ছে পার্মানেন্ট মেথড। মেইলে যেটা সেটা হচ্ছে তোমার ভ্যাসেক্টমি, মেইলে হচ্ছে ভ্যাসেক্টমি। Vasectomy is not done in the center.
ঠিক আছে, rather referred to জাউতলা ম্যাটারনিটি সেন্টার, মানে জাউতলা ম্যাটারনিটি সেন্টারে ভ্যাসেক্টমি করানো হয়। এমসিএইচ সার্ভিস যেটা বলতেছে, তো এমসিএইচ সার্ভিসের হচ্ছে তোমার অবজেক্টিভ কি কি? টু প্রোভাইড adequate antenatal and postnatal care, to provide neonatal care, to ensure proper equipment, drug and other facilities. Then হচ্ছে তোমার health education of the mother by nursing staff. Then হচ্ছে তোমার healthcare provision for preschool children up to 5 years of age along with immunization. Target population যেটা, টার্গেট পপুলেশন হচ্ছে তোমার এলিজিবল কাপল, টার্গেট কাপল, প্রেগনেন্ট ওমেন, দেন হচ্ছে তোমার আন্ডার 5 চিলড্রেন। এমসিএইচ সার্ভিস যেটা আছে সেটা কম্পোনেন্ট কি? এন্টিনেটাল অর প্রিনেটাল কেয়ার, ইন্টারনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, দেন হচ্ছে তোমার ফ্যামিলি প্ল্যানিং, কেয়ার অফ নিউবর্ন, এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ এমসিএইচ সার্ভিস। সো নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার অ্যাচিভমেন্ট কি? অ্যাচিভমেন্ট যেটা সেটা হচ্ছে মোটিভেশন অফ দ্য ক্লায়েন্ট টু অ্যাডপ্ট suitable contraceptive method is the most important achievement of the clinic. ফার্স্টে হচ্ছে যে ক্লায়েন্টকে মোটিভেশন করে তার জন্য কোনটা সুইটেবল কন্ট্রাসেপটিভ মেথড সেটা হচ্ছে তোমার অ্যাচিভ করতে সাহায্য করা। কন্ট্রিবিউশন টু রিডাকশন অফ গ্রোথ রেট অফ দ্য পপুলেশন থ্রু এক্সটেন্সিভ সার্ভিস ইন দ্য ফ্যামিলি প্ল্যানিং। দ্যাট মিনস হচ্ছে যেহেতু হচ্ছে তোমার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস নিচ্ছে, তো অ্যাকচুয়ালি ফ্যামিলি প্ল্যানিং মেথড যখন সে ফলো করতেছে, তো এখানে মানে রিডাকশন অফ পপুলেশন গ্রোথ করতেছে। নেক্সট হচ্ছে রিডাকশন অফ ম্যাটারনাল মর্টালিটি রেট এন্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট, পেরিনেটাল মর্টালিটি এন্ড পোস্টনাটাল কমপ্লিকেশনস থ্রু antenatal care to the patient. Personal observation কি? After visiting Model Family Planning Clinic, it seems impressive that this clinic is playing an effective role in reducing mother and child health problems. The cooperation and spontaneity of the family welfare visitor of the respective department is praiseworthy. Some drawbacks such as lesser accommodation, আরেকটা হচ্ছে তোমার technological insufficiency, manpower shortage have been noticed. Recommendation কি? এখানে কি কি হচ্ছে রিকমেন্ডেশন মানে করা হয়েছে? On the basis recommendation হচ্ছে তোমার মানে স্পেসিফিক্যালি যদি আসি, providing a spacious accommodation and proper ventilation, comfort and confidence of the client should be ensured. It is very difficult to handle the entire client by one family welfare visitor এবং আয়া, মানে একজন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এবং আয়া দিয়ে আসলে হচ্ছে যে সমস্ত মানে ক্লায়েন্টদেরকে আসলে হ্যান্ডেল করাটা টাফ। এডিশনাল ম্যানপাওয়ার ক্যান বি রিডিউস, মানে ক্যান রিডিউস দ্য ওয়ার্কলোড এন্ড এনাবল বেটার সার্ভিস টু দ্য ক্লায়েন্ট। এডিশনাল ম্যানপাওয়ার যেটা আছে সেটা হচ্ছে যদি অ্যাড করা হয়, ওয়ার্কলোড এক হচ্ছে কমাবে আর একটা হচ্ছে বেটার সার্ভিস প্রোভাইড করবে ক্লায়েন্টদেরকে। It is comparison with the number of clients who seek family planning and maternal and child services there. Use of computer and other technology in this department can increase the efficiency of service several fold. That means হচ্ছে যে কম্পিউটার কিংবা হচ্ছে টেকনোলজির ইউজটা হচ্ছে তাদের সার্ভিসটাকে কয়েক গুণ বাড়ায় দিতে পারে। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অথবা অ্যাটেন্ডেন্স of Model Family Planning Clinic is very efficient, cooperative and skilled. যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর থাকে কিংবা যে হচ্ছে অ্যাটেন্ডেন্ট থাকে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে, সে হচ্ছে খুবই এফিসিয়েন্ট, খুবই কোঅপারেটিভ এবং খুবই স্কিল। কনক্লুশন যেটা সেটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন এন্ড কনক্লুশনটা হচ্ছে দেখে নিবা, এটা তোমাদের জন্য হচ্ছে নাইস টু নো। সো ফার্স্ট থেকে যদি বলি, আমরা আজকে অনেক কিছু করলাম। ফ্যামিলি প্ল্যানিংটা মোটামুটি হচ্ছে তোমাদের ভাইবা বোর্ডে কি কি ইয়া করে, যেহেতু তোমাদের
ডে ভিজিট খাতাটা এটাই হবে, বা ডে ভিজিট খাতাতে এগুলোই থাকবে। সো সেখানে হচ্ছে তোমার সবগুলো জানতে হবে। পরীক্ষার আগে দেখা যায় পড়ার সময় থাকে না আসলে। তো সেই হিসাবে এখন থেকে পড়লে হচ্ছে তোমাদের জন্য বেটার। আচ্ছা, 26 জন কমে গেছে। ফার্স্টে কে আসবা? ফার্স্টে হচ্ছে প্রবাল, আসো স্ক্রিনে। প্রবাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রবাল, বলো তো যে কুমিল্লা মেডিকেল কলেজে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক কবে শুরু হয়েছে? স্যার 1982 সালে স্যার। ওকে, 1982। এখানে হচ্ছে তোমার আহ, কি কি, মানে এটাকে সাপোর্ট কে করতেছে? এটা কি সরকারি উদ্যোগে নাকি না বেসরকারি উদ্যোগ? Sir, it is entirely supported by Government of Bangladesh and provides family planning, MCH, এটা PHC প্রোভাইড, service, primary healthcare service. শোনো শোনো শোনো, কি প্রোভাইড করতেছে আমি কিন্তু সেটা বলি নাই। তোমাকে আমি মানে ডিরেক্ট জিজ্ঞেস করছি বা Yes, স্পেসিফিক্যালি sir. জিজ্ঞেস করছি যে এটা কি সরকারি বা বেসরকারি সাপোর্ট দিচ্ছে, তখন বলবো সাপোর্টেড বাই গভর্নমেন্ট। ঠিক আছে, Yes, yes, sir. এতটুকু বলবো। আর কি কি সার্ভিস দেওয়া হচ্ছে তখন বলো, কি কি দেওয়া হচ্ছে, কি কি সার্ভিস? Sir, primary healthcare or MCH? ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিচ্ছে, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে, এবং Yeah, প্রাইমারি হেলথ কেয়ার দিচ্ছে। primary ঠিক healthcare. আছে, ওকে। Yes, যখন তুমি ফ্যামিলি প্ল্যানিং বলবা তখন কিন্তু জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ফ্যামিলি প্ল্যানিং। যখন এমসিএইচ বলবা তখন কিন্তু বলবে যে হোয়াট ইজ এমসিএইচ, বা এমসিএইচ ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার কাকে বলে। যখন প্রাইমারি হেলথ কেয়ার বলবা তখন কিন্তু এটার ডেফিনেশন জিজ্ঞেস করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনসার্ন থাকতে হবে। প্রবালের পরে আসবা হচ্ছে পলাশ দেবনাথ। থ্যাংক ইউ প্রবাল। পলাশ, আসো স্ক্রিনে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা? এই তো স্যার আছি মোটামুটি ভালো আছি। স্যার আপনার কি অবস্থা? হ্যাঁ, মোটামুটি। পলাশ, তুমি হচ্ছে আহ, কি হচ্ছে, পলাশ তুমি বলো যে এক্সিস্টিং রিসোর্স কি আছে। স্যার মানে এক্সিস্টিং রিসোর্স। স্পেশালি আমি বলি, থাক এক্সিস্টিং রিসোর্স বাদ দেই, তুমি আমাকে বলো যে এখানে যে স্কিলড ম্যান পাওয়ার হিসেবে কে কে থাকতেছে। Sir, sir, it consists of two people, one FWB and one AYA. এফডব্লিউবি তো বলা যাবে না রে। এফডব্লিউবি এইভাবে বলা যাবে না, বলতে হবে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। ওকে, যখন এফডব্লিউবি বলবা মিন্স হচ্ছে যখন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এটা উচ্চারণ করবা তখন কিন্তু ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরের ফাংশন বলতে হবে। সো ইউ হ্যাভ টু মাইন্ড ইট। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরের ফাংশন কি এটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, Yes, yes, নেক্সট। থ্যাংক ইউ পলাশ। নেক্সট হচ্ছে সুজয়, 39। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুজয়, তুমি বলবা সুজয় তুমি বলবা এখানে কি কি মানে ম্যাটেরিয়াল আছে। Sir, material includes two rooms, one bed, সরি, ম্যাটেরিয়াল বাদ দাও। one almari. ম্যাটেরিয়াল তুমি বলো যে ইনস্ট্রুমেন্ট কি কি আছে, ইনস্ট্রুমেন্ট গুলো বলো। Instrument includes a MR syringe, forceps, scissors, and sterilizer. ওকে, সানাফ আছো? সানাফ, স্যার আছি স্যার। সানাফ ফ্যামিলি প্ল্যানিং ডিভাইস মানে কি কি ইনক্লুড করতেছে সেটা বলো। কন্ডম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কপার টি। ঠিক আছে, কপারটি এবং হচ্ছে ইনজেক্টেবল। তো যখন কি কি ইনক্লুড করতেছে ডিভাইস বলতেছে তখন কিন্তু অ্যাকচুয়ালি এরপরের কোশ্চেন চলে যাবে, তাহলে হচ্ছে তুমি ফ্যামিলি প্ল্যানিং এর ক্লাসিফিকেশন করো। ঠিক আছে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সুলতান হোসেন। হ্যালো, সুলতান আছো? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা সুলতান, তুমি বলবা
যে অ্যাক্টিভিটি ফ্যামিলি প্ল্যানিং, কি কি অ্যাক্টিভিটি আছে ফ্যামিলি জি স্যার। প্ল্যানিং এর সাথে? স্যার মেইনলি স্যার দুটো পয়েন্ট আমরা ইনক্লুড করতে পারি স্যার এখানে। একটা স্যার রিলেটেড টু দ্য ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, আর একটা হচ্ছে স্যার প্রাইমারি হেলথ কেয়ার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জি স্যার। নেক্সট সুমাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলো যে ফ্যামিলি প্ল্যানিং এর অবজেক্টিভ কি? Sir, to avoid unwanted birth, to bring about wanted birth, to determine the number of children in the family, to control the interval between pregnancies, and to control the time at which birth occurs in relation to the age of parents. ওকে, সুমাইয়া বলো যে টার্গেট পপুলেশন যেটা, টার্গেট পপুলেশন ফ্যামিলি প্ল্যানিং এর টার্গেট পপুলেশনটা হচ্ছে কে? Sir, women of reproductive age, মানে 15 থেকে 49 ইয়ার্স এর মাঝখানের ওমেনরা। ওকে, দ্যাট মিন্স হচ্ছে তোমার 15 থেকে 49 বছর এখানে রিপ্রোডাক্টিভ এজটা। থ্যাংক ইউ। নেক্সট আসবা হচ্ছে তন্ময় 16। তন্ময় রোল 16। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তন্ময় বলবা যে কি কি তুমি কি কি সার্ভিস দেওয়া হচ্ছে এই সম্পর্কে বলো। এই ফ্যামিলি প্ল্যানিং কি কি সার্ভিস দেওয়া হচ্ছে? The service that includes motivation and counseling of clients about family planning, provide information about family planning, distribution of family planning methods, insertion of intrauterine device and subcutaneous devices of family planning methods, follow-up of the clients. ওকে, দ্যাট মিন্স হচ্ছে অন্যরা যারা আছে একটা জিনিস দেখলা যে সে যখন, আমি তো এফপি লিখছি বাট সে এখন এখানে বলছে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং বা আইইউডি বা আইইউসিডি যেটা সেটাকে বলছে কিন্তু ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বা কন্ট্রাসেপটিভ ডিভাইস। দ্যাট মিন্স বলার মিনিং যেটা তোমাকে হচ্ছে এটাকে মানে ফুল অ্যাব্রিভিয়েশনে বলতে হবে, ঠিক আছে? যখন বলবা মানে পুরোটা অ্যাব্রিভিয়েশনে হচ্ছে বলতে হবে। থ্যাংক ইউ তন্ময়। So, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হচ্ছে নেক্সট ইয়াশা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াশা বলো যে ফ্যামিলি প্ল্যানিং এর ক্লাসিফিকেশনটা করো ফ্যামিলি প্ল্যানিং মেথডের। স্যার মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়, ক্লাসিক্যাল মেথড এন্ড মডার্ন মেথড। এন্ড ক্লাসিক্যাল মেথডের মধ্যে হচ্ছে দুইটা ভাগ, আবার ট্রেডিশনাল এন্ড ন্যাচারাল। স্যার ট্রেডিশনাল এর মধ্যে ভাগ করা হচ্ছে পরে কয়টাস ইন্টারাপশন, দেন স্যার ব্রেস্ট ফিডিং, আর স্যার ন্যাচারাল। ব্রড হেডিং এ বলে যাও, ভিতরে বলতে হবে না, ব্রড হেডিং এ বলে যাও। ফার্স্টে হচ্ছে দুইটা ক্লাসিক্যাল আর মডার্ন বললা, দেন ব্রড হেডিং গুলো বলে যাও। ক্লাসিক্যালের মধ্যে ট্রেডিশনাল এন্ড ন্যাচারাল, আর স্যার মডার্নের মধ্যে হচ্ছে কন্ট্রাসেপটিভ এন্ড পোস্ট কনসেপশনাল মেথড। আর স্যার কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে হচ্ছে স্পেসিং মেথড এন্ড স্যার টার্মিনাল মেথড। স্পেসিং মেথডের মধ্যে আবার দুইটা পার্ট আছে, স্যার ব্যারিয়ার মেথড এন্ড স্যার আইওসিডি। এন্ড স্যার একটা হচ্ছে হরমোনাল মেথড আর ডিপোর্ট ফর্মুলেশন। আর স্যার হচ্ছে এর মধ্যে মডার্ন মেথডের মধ্যে ওইদিকে টার্মিনাল মেথডের মধ্যে হচ্ছে ফিমেলের মধ্যে হচ্ছে টিউবেক্টমি এন্ড মেলের মধ্যে হচ্ছে ভেসেক্টমি। ফিমেলের টিউবেক্টমি আর একটা হচ্ছে টিউবাল লাইগেশন, ঠিক আছে? টিউবেক্টমি এন্ড টিউবাল লাইগেশন আর মেল। ক্লাসিক্যাল মেথডটা ডিটেইলস বলো। ক্লাসিক্যাল মেথডটাকে কিভাবে ভাগ করা হয়েছে, কি কি আছে, নামগুলো বলো। ক্লাসিক্যালের মধ্যে হচ্ছে ট্রেডিশনাল আর হচ্ছে ন্যাচারাল। ট্রেডিশনালের মধ্যে হচ্ছে অ্যাবস্টিনেন্স, কয়টাস ইন্টারাপশন, ব্রেস্ট ফিডিং। আর ন্যাচারালের মধ্যে হচ্ছে সেফ পিরিয়ড, বেজাল বডি টেম্পারেচার, সার্ভাইকেল মিউকাস মেথড আর সিম্পটোথার্মিক মেথড। ওকে, তুমি যখন এই টার্মগুলো উচ্চারণ করবা তখন কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করতে পারবে। যখন ব্রেস্ট ফিডিং বলছো তখন কিন্তু ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ারে চলে যাবে।
বা ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কিংবা হচ্ছে তোমার মানে ওই জিনিসগুলোতে চলে যাবে। যখন সেফ পিরিয়ড বলছো তখন বলতে পারে যে সেফ পিরিয়ডটা ক্যালকুলেট করে দেখাও, ঠিক আছে? জি তো এই স্যার। জিনিসগুলো মাথায় রাখতে হবে। সিমটোথার্মিক মেথড বলছো, এটার বাংলাটা দেখে নিবা যে সিমটোথার্মিক বাংলা কি। সো থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সানোয়ার 68। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সানোয়ার বলবা যে স্পেসিং মেথড যে আছে, স্পেসিং মেথডের মধ্যে কি কি আছে এবং এগুলোর এক্সাম্পল দাও। স্পেসিং মেথডের মধ্যে আছে স্যার বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মধ্যে হবে স্যার কন্ডম, ডায়াফ্রাম, ভেজাইনাল স্পঞ্জ, ফর্ম, ক্রিম, জেলিস, পাস্ট এটসেট্রা এন্ড স্যার ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস। স্যার এটার মধ্যে আছে ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে স্যার ইনার্ট ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস। সেকেন্ড জেনারেশন আছে স্যার কপার ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস। থার্ড জেনারেশন আছে স্যার হরমোন রিলিজিং ইন্ট্রাইউটেরিয়ান কন্ট্রাসেপটিভ ডিভাইস। স্যার হরমোনাল মেথডের মধ্যে আছে স্যার combined pill, progesterone only pill, once a month pill, meal pill, and sequential pill. And sir, depot formulations. এটার মধ্যে আছে স্যার injectables and subcutaneous implant. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আফমিমা 36। আফমিমা আছো? স্যার আসসালামু আলাইকুম। আফমিমা বলবা যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কম্পোজিশন বলো। স্যার যদি হোয়াইট পিল হয় তাহলে হবে হচ্ছে স্যার লেভোনোরজেস্ট্রেল 150 মাইক্রোগ্রাম, আর ইথাইন এস্ট্রাডিওল হচ্ছে 30 মাইক্রোগ্রাম। আর যদি ব্রাউন পিল হয় তাহলে ব্রাউন পিল হলো হচ্ছে ফেরাস ফিউমারেট 75 মিলিগ্রাম। ওকে, দ্যাট মিন্স হচ্ছে যে যদি তোমাকে এটার মানে স্পেসিমেন দেওয়া হয় টেবিলে, ভাইবা টেবিলে, তখন হচ্ছে কি বলবা যে কোনটা মানে ডোজ কিভাবে হচ্ছে নিবা, আগে কি ব্রাউনটা নিবা না আগে হচ্ছে তোমার সাদাটা নিবা, কিভাবে নিবা? 28টা আছে, 14 দিন 28টা নিবা নাকি না হচ্ছে তোমার মানে কি বলে যে যদি বলা যায় 14 দিন 28টা নাকি হচ্ছে তোমার 28 দিন 28টা, মানে কিভাবে অ্যাকচুয়ালি নেয় এটা বা কিভাবে অ্যাকচুয়ালি এটার ডোজটা? স্যার 28 দিনে 28টা। বলো আরবা। স্যার 28 দিনে 28টা নিবে। 28 দিনে 28টা মানে ফার্স্টে কি ফেরা মানে তুমি ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, ঠিক আছে? তো মানে তোমার কাছে একটা পেশেন্ট আসছে, সে হচ্ছে করতে যাচ্ছে, ঠিক আছে? তুমি তখন তাকে বললা যে সিপি নেওয়ার জন্য, যেটা হচ্ছে তোমার এটা বাংলাটা হচ্ছে এটা বলে দিবা। দেন হচ্ছে তোমার 28 দিনে 28টা বলতেছো, প্রথমে কি ফেরাস নিবে নাকি না প্রথমে সাদাটা নিবে? স্যার যখন মেনস্ট্রুয়েশন হবে তখন ব্রাউনটা নিবে, আর স্যার অন্য পিরিয়ড শেষ হওয়ার পর মেনস্ট্রুয়েশনের পর স্যার হোয়াইটটা নিবে। ফার্স্টে যেটা সেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে 21 দিনে 21টা সাদা খাবে, ঠিক আছে? জি স্যার। 21 দিনে 21টা সাদা মানে ট্যাবলেট সে নিবে। দেন হচ্ছে নেক্সট 7 দিনে হচ্ছে সে 7টা আয়রন ট্যাবলেট নিবে। আয়রন ট্যাবলেটটা কেন নিবে? স্যার ওই যে মেনস্ট্রুয়েশনের কারণে স্যার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। মানে স্পেশালি বলবা যে উইথড্রয়াল ব্লিডিং এর জন্য, বা তুমি যেটা ব্যাখ্যা করতেছো, বাট উইথড্রয়াল ব্লিডিং টার্মটা উচ্চারণ করবে, কি বলতেছো তুমি বলো সেটা। স্যার মানে হচ্ছে যদি পিরিয়ড থাকাকালীন সময় মেনস্ট্রুয়েশনের সময় হচ্ছে ব্রাউন পিলটা নিবে, আর মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পর হচ্ছে স্যার হোয়াইট পিলটা নিবে। এটা হচ্ছে স্যার ব্রাউন পিলটা নেওয়া হয় স্যার উইথড্রল ব্লিডিং বা স্যার মেনস্ট্রুয়েশনের পর যদি স্যার আয়রন ডেফিসিয়েন্সি হয় এই জন্য ব্রাউন পিলটা মানে আয়রনেরটা নেওয়া হয়। ওকে, তুমি যেটাই বলতেছো ফার্স্টে হোয়াইট দিয়ে শুরু করবা। জি স্যার। ওকে, ফার্স্টে হচ্ছে হোয়াইট দিয়ে, যেটাই তুমি বুঝছো, বাট তুমি আগে বলতেছো হচ্ছে যে ব্রাউনের কথা, পরে হচ্ছে হোয়াইটের কথা বলতেছো, ফার্স্টে বলবা হোয়াইটের কথা, এরপরে বলা হচ্ছে ব্রাউনের কথা। দ্যাট মিন্স হচ্ছে 21 দিনে নিবে, নেক্সট 7 দিনে হচ্ছে তোমার 7টা ব্রাউন নিবে, দ্যাট মিন্স হচ্ছে আয়রন। সো নেক্সটে আসো হচ্ছে, থ্যাংক ইউ। নেক্সট আসো আশরাফুল আলম
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ, তুমি বলবা যে কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, 5টা বলবা। স্যার কন্ট্রাইন্ডিকেশন স্যার, ক্যান্সার অফ ব্রেস্ট এন্ড জেনিটালিয়া, লিভার ডিজিজ, থ্রম্বোএমবোলিজম, কার্ডিয়াক এরিথমিয়া আর এপিলেপসি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে অর্পিতা। থ্যাংক ইউ। অর্পিতা আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা বলো যে অ্যাডভার্স এফেক্ট অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, 5টা বলো। Adverse effects of oral contraceptive pills are cardiovascular effects as myocardial infarction, venous thrombosis, increased risk of cervical cancer, hypertension, lowering of HDL, blood clotting, elevation of blood glucose. শোনো শোনো, এইচডিএল যে বলছো, এইচডিএল মানে কি জিজ্ঞেস করবে কিন্তু। এইচডিএল মানে কি বা এইচডিএল এব্রিভিয়েশন কি? এইচডিএল এর এব্রিভিয়েশন হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। ওয়েট গেইনটাও বলবা, ঠিক আছে? কারণ ওয়েট গেইনটা হচ্ছে কমন, এবং কমন একটা কমপ্লেইন থাকে ওয়েট গেইন। ওয়েট গেইনটাও মিস করবা না, এখানে ওয়েট গেইনটাও বলতে হবে। জি স্যার। ডেপোর্ট প্রভেরা যেটা আছে, ঠিক আছে, ডেপোর্ট প্রভেরার কম্পোজিশন কি সেটা বলবা, যে ডেপোর্ট প্রভেরার কম্পোজিশন কি এবং মানে কন্ট্রাইন্ডিকেশন কি। স্যার কম্পোজিশনটা হইতেছে স্যার মেড্রক্সি প্রোজেস্টেরন এসিটেট সাসপেনশন। আর স্যার এটার কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে স্যার ডায়াবেটিস মেলাইটাস, অ্যাজমা, ভেরিকোজ ভেইন, হাইপারটেনশন এন্ড হার্ট প্রবলেম। ওকে, বাট এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? ইট শুড বি অ্যাভয়েডেড ইন ওমেন উইথ, ঠিক আছে? জি স্যার। মানে এটা ওমেনদের জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে আসমাউল হোসনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমাউল হোসনা বলবা যে সাইড এফেক্ট এন্ড কমপ্লিকেশনস অফ কপার টি। স্যার ইউটেরাইন পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, পেইন হতে পারে, দেন এটা হচ্ছে কাজ না করার কারণে হচ্ছে প্রেগন্যান্সি হয়ে যেতে পারে, তারপর ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে। আচ্ছা, এখানে তোমার বলার ক্ষেত্রে একটা জিনিস আমরা কনসার্ন থাকবো, যে আমরা কথা প্রসঙ্গে অনেক কিছু বলে ফেলি, ওকে? তো যখন অ্যাকচুয়ালি ধরো, হ্যাঁ বুঝাতে গেলে আমিও হয়তো বলবো স্যার ব্লিডিং হতে পারে বা হচ্ছে পেইন হতে পারে এরকম কিছু, বাট যেহেতু আইটেমে বলো অন্য কিছুতে বলো ইট ইজ অ্যাকসেপ্টেবল। ভাইবা বোর্ডে যেহেতু হচ্ছে তোমার এক্সটার্নাল থাকবে, সো তখন উনি মানে এই ক্ষেত্রে উনি বলতে পারে যে তাহলে কি হবে না, মানে আমরা যে হতে পারে টার্মটা ইউজ করতেছি তখন বলতে পারে তাহলে কি হবে না বা এরকম কিছু। সো আমরা বলবো যে সাইড এফেক্ট কমপ্লিকেশনের মধ্যে স্যার ব্লিডিং, দেন হচ্ছে পেইন, কারণ অনেক সময় দেখা যায় অনেকে হচ্ছে এই ওয়ার্ড গুলোকে হচ্ছে অড মনে করে, ঠিক আছে? তো এটা এভাবে বললে একটু সুন্দর হবে, যে ব্লিডিং, ইউটেরাইন পারফোরেশন, এক্সপালশন, মর্টালিটি, পেইন। আর যখন ঠিক আছে তুমি বলতেছো, যদি দেখো যে না স্যার ম্যাডাম অ্যাকচুয়ালি মানে অনেক সময় অনেকে ধরে দেখি যে এরকম ইয়া ইউজ করলে আসলে হ্যাঁ আমরা একটু কনসার্ন থাকবো, আনলেস ঠিক আছে সবকিছু। থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ কোশ্চেন করো। স্যার পিল খাওয়ার ক্ষেত্রে যেটা ব্রাউন পিল আর হোয়াইট পিল, ওই ক্ষেত্রে যখন আমার কাছে যদি কোনো কাপল আসে যার তখন হচ্ছে ব্লিডিং ফেজ চলতেছে, তো তখন যদি আমার তাকে সাজেস্ট করতে হয়, আমি কি তাকে এটা বলবো যে যখন ব্লিডিং ফেজ শেষ হবে তখন থেকে হচ্ছে হোয়াইট পিল স্টার্ট করার জন্য? আমি বুঝি নাই কোশ্চেনটা, আবার বলো। স্যার যদি আমার কাছে কোনো কাপল আসে যার হচ্ছে ব্লিডিং ফেজ চলতেছে, তখন মানে পিরিয়ড সাইকেল চলতেছে, সেই ক্ষেত্রে যদি আমি তাকে সাজেস্ট করতে চাই, আমি কি তাকে এটা বলবো যে এই সাইকেল শেষ হওয়ার পর মানে ব্লিডিং ফেজটা শেষ হওয়ার পর হোয়াইট পিল স্টার্ট করতে? অ্যাকচুয়ালি তুমি মানে কি জানো এই সম্পর্কে?
মানে তুমি কি হচ্ছে যে স্যার দেখছো যখন ব্লিডিং ফেজ চলে তখন হচ্ছে ব্রাউন পিলটা খেতে হয়, আর বাকি 21 ডেজ হচ্ছে যে হোয়াইট পিলটা। ওকে, ফার্স্টে অ্যাকচুয়ালি এখান থেকে যেটা ইয়ে করবে সেটা হচ্ছে তোমার মানে স্পেশালি যেটা আস্ক করে এখান থেকে কোশ্চেন, হ্যাঁ 28টা তো ঠিক আছে। ফার্স্টে হচ্ছে তুমি 21টা নিচ্ছ, 21টা সাদা, 60টা কেন কন্টিনিউ করতেছে এটা বলো তো। স্যার ব্লিডিং এর সময় তো আয়রন লস হয়। আচ্ছা, ব্লিডিং এর সময় একটা হচ্ছে আয়রন লস হয়, সেটা একটা ব্যাপার। যখন 28টা শেষ হবে এরপরে কি করবে সে? স্যার আবার হোয়াইট পিল স্টার্ট করবে। আবার হোয়াইট পিল স্টার্ট করবে। এখানে মেইন ইয়ে যেটা সেটা হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় স্পেশালি গ্রামের যারা মহিলা, এই যে 21টা নিল, সে 21টা নেওয়ার পরে হচ্ছে যে সে হয়তো ভুলে যাবে, ঠিক আছে। 21টা নেওয়ার পরে সে 7 দিন যে অ্যাকচুয়ালি 7 দিন কিন্তু আসলে কবে বা 7 দিন পরে আসলে সে কিন্তু অ্যাকচুয়ালি ভুলে যাবে। এক তো উইথড্রয়াল ব্লিডিং আছে, এটাও ব্যাপার। আর প্লাস হচ্ছে তোমার যেন সে না ভুল করে সেটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কন্টিনিউশনটা। তোমার কোশ্চেন এই রিলেটেড কোশ্চেন মানে স্পেশালি এই কোশ্চেনটাই আসছে। আর ওই রিলেটেড কোশ্চেন যেটা বলতেছিল আমি ক্লিয়ারলি আসলে বুঝতেছি না, ব্যাটার হচ্ছে তুমি মানে লিখে রাখো কোশ্চেন গুলো, কলেজ খুললে দেন হচ্ছে জিজ্ঞেস করো। প্রত্যেক চ্যাপ্টারেই যে কোশ্চেন লিখে রাখো, কারণ তুমিও হয়তো ক্লিয়ারলি বলতেছো না বা আমিও হয়তো ক্লিয়ারলি বুঝতেছি না, একটু লিখে রাখলে দেন হচ্ছে সুবিধা, ঠিক আছে। আর ওইটা যেটা ওইটা ওই সিস্টেমে হচ্ছে কন্টিনিউ হবে। নেক্সট হচ্ছে থ্যাংক ইউ। নেক্সট হলো দীপঙ্কর আসবা। দীপঙ্কর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপঙ্কর বলো যে অ্যাডভান্টেজ অফ কপারটি, কপারটির অ্যাডভান্টেজ কি? Sir, advantages of copper-T is simplicity, that is no complex procedure are involved in insertion. Insertion takes only a few minutes. এই সোজাগুলো বলো, Once inserted, সোজাগুলো বলো, ঠিক আছে, যে মানে ইজিলি বলো। স্যার এটা সিম্পলিসিটি, insertion takes only a few minutes. হ্যাঁ এরপর Inexpensive contraceptive effect is reversible by removal of intrauterine contraceptive devices. মানে আমি বুঝাচ্ছি যে পুরো লাইন যে বললাম, ওকে, এই যে এত বড় বড় লাইন আছে, এত বড় বড় লাইন কিন্তু মনে থাকবে। সো যেভাবে অ্যাকচুয়ালি বলবা যে স্যার সিম্পলিসিটি, ইনসারশনে স্যার কয়েক মিনিট সময় নেয়, কন্টিনিউশন রেট হচ্ছে স্যার হাই, কন্টিনিউশন মানে মোটিভেশন করার প্রয়োজন হয় না, ইনএক্সপেন্সিভ, এরপরে হচ্ছে একটা প্লেসে হচ্ছে বা লং সময় ধরে হচ্ছে স্টে করে। কারণ বড় বড় যে আমরা লাইন কমপ্লিশন করতেছি পরীক্ষার সময় কিন্তু এই লাইনগুলো কমপ্লিশন করতে পারবো না, বা অনেক যখন পড়া থাকবে তখন কিন্তু অ্যাকচুয়ালি মনে থাকবে না। সো এই ক্ষেত্রে হচ্ছে কনসার্ন থাকতে হবে, ঠিক আছে। জি স্যার। তো আজকে হচ্ছে এতটুকুই। স্ক্রিনে কয়জন আছো?